আমার হাতে কি আছে? এক কাপ চা। যদি কেউ আমাকে এখন ধাক্কা দেয়, আমার হাত থেকে কিন্তু চাই পড়ে যাবে। এই কাপ থেকে কিন্তু চা পড়ে যাবে। কিন্তু এই কাপে চায়ের পরিবর্তে যদি জল থাকে কিংবা দুধ থাকে, সেটা দুধই পড়বে। ঠিক সেমভাবে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি যেমন, কারোর মাথায় যদি অটোমেটিক রাগ থাকে, হিংসা থাকে, ক্ষোভ থাকে, অভিমান থাকে, প্রচুর ঝগড়ুটে হয়, তার সাথে কেউ যদি একবার কথা বলতে আসে, তার মন এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু তার ভিতর থেকে সেটাই বেরোবে, রাগ, ক্ষোভ, অভিমান। কিন্তু যে মানুষটার ভিতরে সব সময় শান্তি থাকে, শান্ত থাকে, মানুষটা খুবই শান্তির, যে মানুষটা সমস্ত পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারে, তাকে ধাক্কা দিলেও, তার সাথে কেউ কথা বলতে আসলেও সে কিন্তু শান্ত স্বভাবে, শান্তিভাবে আপনাকে একটা উত্তর দেবে, আপনাকে খুব পোলাইটলি রিয়্যাক্ট করবে। সুতরাং যে মানুষের মধ্যে যেটা বেশি থাকে, তার রিয়্যাক্ট ঠিক সেরকমই হয়, হোক না যেমনই পরিস্থিতি, যত খারাপ পরিস্থিতি হোক না কেন। যে মানুষটা খুবই শান্তির, খুবই শান্ত, সে কখনোই আপনাকে গালিগালাজ দিয়ে রেগে কখনোই কথা বলবে না, কখনোই এই টেম্পায়ার্ড হবে না, কখনো বদমেজাজিভাবে কথা বলবে না। সুতরাং এটা মনে রাখতে হবে, সেই মানুষটার ভিতর যত শান্তি থাকবে, সে ততটাই শান্ত রিয়্যাক্ট করতে পারবে। তার ভিতরে যদি শান্তি না থাকে, সে যদি এক ধরনের মেন্টালি পেশেন্ট হয়, তাহলে সে তোমাকে কিভাবে শান্তি দেবে? তার সাথে তুমি যত কথা বলতে যাবে, সে প্রত্যেকটা কথাতেই ঝগড়া খুঁজে পাবে, সে প্রত্যেকটা কথাতেই ব্যাড রিয়াক্ট করবে। সে কি করবে? শান্তির জায়গায় অশান্তিটাকেই বেশি ছড়াবে, তাই না? সুতরাং নিজেকে শান্ত রাখাটা অনেক বেশি প্রয়োজন দুনিয়াকে, মানুষকে, সমাজকে শান্ত রাখতে গেলে, তাই নয় কি?